সৌদি আরব থাকলেই হবে না এবং আসলেই হবে না। আপনি সৌদি আরবের ধরন যদি বুঝেন, তাহলে কাজের ধরন যদি বুঝেন, তাহলে সৌদি আরব থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। দেখেন, আমি একটা মাজারের মধ্যে আছি, এইটা আমার কফিলের মাজরা। মানে এখানে যারা থাকে সবাই মানে বাঙালিরা কাজ করে। ওদের প্রতি মাসে ওদের জন প্রতি 3 জন কাজ করে। আমার কফিলের থেকে ভাড়া নিয়ে 3 জনে কাজ করে। ওদের জন প্রতি মাসে 4,000 থেকে 5,000 রিয়াল মতো ইনকাম হয়। মানে প্রতি মাসে ওদের 3 জনের 15,000 রিয়াল ইনকাম হয়। কীভাবে ইনকাম হয়? ওরা কী করছে, আমার কফিলের থেকে মাজরা ভাড়া নিয়ে নিছে। ভাড়া নিয়ে তারপর ওরা প্রতি মাসে মানে বছরে বছরে সবজি করতেছে আর মানে টাকা ইনকাম করতেছে। লাখ লাখ টাকা এই মাজরা থেকে ইনকাম করতেছে। বিভিন্ন ধরনের সবজি এই মাজরা থেকে মানে করা হয়। ওরা কিন্তু আমার কফিলের লোক না, ওরা হলো বাইরের লোক। মানে আমার কফিলি থেকে মাজরা ভাড়া নিয়ে করতেছে। তো আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি কোনো ধরনের কাজ জানেন, অবশ্যই সৌদি আরব আপনারা টিকতে পারবেন। যেমন মাজরার কাজ মোটামুটি আমরা সবাই বাংলাদেশে যারা আমরা আছি, আমরা অবশ্যই কৃষির উপর নির্ভর। অনেকেই আমরা কৃষির উপর নির্ভর থাকি। তো আপনি কি করবেন, আমার এই ভিডিওটা দিতে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, অবশ্যই আপনারা যদি কৃষিকাজ পারেন, কৃষি সবজি ফলাইতে পারেন, অবশ্যই আপনারা সৌদি আরব আইসা মানে আপনারা কী করবেন, এক মাজরা মানে 3 জন পার্টনারশিপ হইয়া 4 জন পার্টনারশিপ হয়ে একটা মাজরা ভাড়া নেবেন। ভাড়া নিয়ে মাজরা করলে আপনারা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। দেখুন মাজরাটা কত বড় একটা মাজরা, দেখেন অনেক বড় একটা মাজরা। আমি আপনাদের ঘুরাই দেখাইতেছি, অনেক বড় একটা মাজরা। দেখেন মাজরাটা অনেক বড়। এ পুরাটা জায়গায় 3 জন লোকে মানে যে 3 জন মাজরাটা ভাড়া নিছে, এই 3 জনে মানে বাঙালি, এই 3 জনে পুরাটা মাজরা করে। প্রতি মাসে 10 থেকে 15,000 রিয়াল তাদের ইনকাম আছে। বাজারের মধ্যে মানে ফুলকপি, তারপর পাতাকপি, তারপর আপনার এই পালং শাক, বিভিন্ন বাংলাদেশের যে সবজিগুলো আছে সবগুলা সবজি এই মাজারের মধ্যে করা হয়। দেখেন আমার পিছনে দেখেন, এগুলো হলো মানে পালং শাক। আর আমার এদিকে দেখতেছেন এগুলো ফুলকপি লাগাইছে, মানে ছোটো ফুলকপি লাগাইছে, সারা লাগাইছে। আস্তে আস্তে বড় হলে বিক্রি করবে। প্রতি মাসে তাদের অনেক টাকা ইনকাম হয়। আমার পিছনে দেখতেছেন, এইটা দিয়ে তারা মাজারের মধ্যে পানি দেওয়া হয়। মানে মাজারের মধ্যে পানি দেই, বড় একটা আলাদা একটা মানে ট্যাঙ্কি রাখছে। এই ট্যাঙ্কি থেকে পানি এখানে আনার পরে তারপর মাজারের মধ্যে পানি সেটা দেওয়া হয় পাইপের মাধ্যমে। দেখেন এই কালো পাইপটা দেখতেছেন, এই কালো পাইপের মাধ্যমে পানি সব জায়গায় প্রতিটা গাছের গোড়ায় মানে পাইপ ফিট করে লাগছে। ঠিক আছে। তো যারা সৌদি আরব নতুন আসবেন, অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, আপনারা যদি মাজরা করেন, তার মাজরার মধ্যে প্রতি মাসে যারা মিনিমাম কম ইনকাম হলো আপনার প্রতি মাসে 2,000 রিয়াল 2,500 রিয়াল করে থাকবে। ঠিক আছে। আপনার ছোটো মাজরা করলো মালিক হিসেবে করলে, মানে কফিল থেকে ভাড়া নিয়ে সেরা অন্য মালিক থেকে ভাড়া নিয়ে আপনি নিজে করলে। এই দেশে ওরা মানে বাংলাদেশে সার ব্যবহার করে। এই দেশে কী করে, ওরা জৈব সার ব্যবহার করে। জৈব সারগুলো মানে এই গাছগুলোর খুব তাড়াতাড়ি মানে বেড়ে ওঠার জন্য সহযোগিতা করে। মানে আমরা বাংলাদেশে যে সারগুলো ব্যবহার করি, এগুলো কিনা সার, মানে সাদা সারগুলো ব্যবহার করি, আর বিভিন্ন ধরনের বিষ জাতীয় ওষুধ ব্যবহার করি। কিন্তু এই দেশে মানে যে উটের গোবর আছে, তারপর গরুর গোবর আছে, ছাগলের গোবর আছে, এগুলো মানে ওরা ইউজ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।